মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়িতে বাসায় ঢুকে মা ও তার ৩ সন্তানকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয় বড় মেয়ে দিয়াকে। এই ঘটনায় ভবনটির ঠিকাদারকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে রক্তমাখা চাপাতি। পাওনার টাকা নিয়ে না দেয়ায় নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে এবং তা ঘটিয়েছে ঠিকাদার মুসা। আহতদের ভর্তি করা হয়েছে একটি হাসপাতালে। বড় নাতনি দিয়ার খোঁজে এসেছেন নানি মোসাম্মদ খুশি, কিন্তু রক্তমাখা ঘরের ফ্লোর দেখে আহাজারি শুরু করেন তিনি। বললেন রাত 12টা পর্যন্ত সবাইকে হাসি খুশি দেখে বাড়ি ফিরে গেছেন তিনি। খবর পাইছি আমি সকালে বিছনাতে উঠতে পারি না। মোস্তাকের বই ফোন করছে, সব নীতিকা শোনা গয়না বাড়ি গাড়ি এগো জান্নাত দিয়া যাইতি। এরা তো খারাপ লোক না। গেল রাতে রাজধানীর যাত্রাবাড়িতে ঘটেছে বীভৎস এই ঘটনা। ভাঙ্গা প্রেস এলাকায় নিজ বাড়িতে কুপিয়ে জখম করা হয় মা ও ৩ সন্তানকে। ভোর 4:30টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বড় মেয়ে দিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাজানো গোছানো বাড়ির কক্ষগুলো এখন পুরোটাই রক্তমাখা। 4 জন ছিল, ওনাদের চাবাটিতে হয়তো কোবাইছে, এর ভিতরে একজন মারা গেছে আর 3 জনের খুব অবস্থা খারাপ। ওনার ওয়াইফ, বড় মেয়ে, 3 ছেলে, বাচ্চা ছোট একটা ছেলে আছে, ওরা ঘুমাইছিল, ওরা কিছু বলে না। মুসা এই এলাকায় কন্ট্রাক্টরি করে, রাজমিস্ত্রিদের কন্ট্রাক্টর। কে এই মুসা? স্থানীয়রা জানান ভবনটিতে ঠিকাদারের কাজ করত এই মুসা। ভবনটির সিসিটিভি ফুটেজ এসেছে স্টার নিউজের হাতে, যেখানে দেখা যায় কেয়ারটেকার রনি বাসার গেট খুলে বাসায় ঢোকার সময় রাত 3:29 রক্তমাখা শরীর ও অস্ত্র হাতে বের হয়ে যায় মুসা। সে ওর দিক থেকে হাত অর্শ নিয়ে মাথায় রক্ত, গায়ে রক্ত, এর সাথে সাথে আমার ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে। আমি তখন মুসা তখন বুঝতে পারলাম সে অবশ্যই কোনো কিছু অবশ্যই ঘটনা করছে। আমি তো আতঙ্ক লাগে। সিসিটিভি ফুটেজ দেখে মুসাকে শনাক্তের পর তার বাসায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় রক্তমাখা চাপাতি। গ্রেপ্তার করা হয় ঘাতক মুসাকে। পুলিশের ধারণা পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাসায় ঢুকে এমন কাণ্ড ঘটায় মুসা। আমাদের ডিসি স্যারের নেতৃত্বে, আমাদের ওসি স্যারের নেতৃত্বে আমাদের পুরো টিম সকল মিলে কাজ করছে। আসামি গ্রেপ্তার আছে এবং যে আলামত, যে রামদানে মারাছে সেই রামদান উদ্ধার আছে। হাসপাতালে ভর্তি বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।